2026 ভোটের আগে তৃণমূলে ইস্তেহার প্রতিজ্ঞা, বাড়ি বাড়ি চিকিৎসা থেকে একাধিক বড় প্রতিশ্রুতি। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রতিজ্ঞা নামের এই ইস্তেহারে রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে দুয়ারে চিকিৎসা। গ্রাম বাংলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া সম্ভাব্য অ্যান্টি ইনকামবেন্সিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার নির্বাচনী ময়দানে নামছে তৃণমূল। সরকারে ফিরলে মানুষের জন্য কি করা হবে তারই রূপরেখা তুলে ধরা হয়েছে এই ইস্তেহারে। ইস্তেহার অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ সহজেই চিকিৎসা পরিষেবা পান। 2021 সালে নির্বাচনের আগে চালু হওয়া দুয়ারে সরকার কর্মসূচির আদলেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি শাসক শিবিরে। পাশাপাশি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার কেন্দ্রীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হওয়া সেবাশ্রয় শিবিরের সাফল্যকেও সামনে রাখা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই রাজ্য জুড়ে স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইস্তেহারে আরও দাবি করা হয়েছে, আগে যেখানে প্রায় 2 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছতো, এখন সেই সংখ্যা বেড়ে 1 কোটিতে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। বিধবা ভাতা ও বয়স্ক ভাতার বকেয়া নিয়েও আশ্বাস দেওয়া হয়েছে। চলতি সমীক্ষার ভিত্তিতে বাকি উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এদিন কেন্দ্রকে নিশানা করেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটের পরে ডিলিমিটেশন, এনআরসি এবং জনগণনার মাধ্যমে বহু মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। তার অভিযোগ, অঘোষিত নয়, কার্যত ঘোষিত প্রেসিডেন্ট রুল চালু করে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, বাংলার মানুষকে ভয় দেখিয়ে দমন করা যাবে না। ওরা চায় না বাংলা রাজ্যটা থাক, বাংলার অস্মিতা, সংস্কৃতি ও মেধা টিকে থাক। এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।